This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ কিছু বলার আগে একটা ছবি আপনাদের সামনে আনতে চাই। আপনি বিচলিত হতে পারেন, কিন্তু দেখুন ছবিটা দেখাবো একেবারে শুরুতেই। যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা আরজি করের সেই সেমিনার হল যেখানে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। আমি শুরুতেই বললাম এই ছবি বিচলিত করতে পারে, কারণ একটু পরেই এই ভিডিওর মধ্যে তিলোত্তমার দেহ পড়ে রয়েছে দেখতে পাবেন। এই জায়গাটা খুব ভালো করে খুব মন দিয়ে দেখুন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই জায়গাটা খুব ভালো করে দেখুন। তিলোত্তমার দেহের পায়ের দিকটা একদম নিচে নীল কাপড়, নীল টেবিলের তলায় নীল কাপড় চাপা দেওয়া। আমরা একটা বক্সের মধ্যে হাইলাইট করার চেষ্টা করেছি। তিলোত্তমার বাঁ পায়ের পাতাটুকু দেখা যাচ্ছে, বাকিটা নীল চাদরে ঢাকা। এই ভিডিও তোলা হয়েছে যখন দেহ পড়ে রয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। সেমিনার হলের এটাই ওই ডায়াস, যে ডায়াসের ওপরে দেহ উদ্ধার হয়। পাশে একটা নীল টেবিল, নীল টেবিলের নিচের দিকটায় দেহ পড়ে রয়েছে এবং সেই দেহের পাটুকু অনাবৃত রয়েছে। যতটুকু অংশ নীল কাপড় দিয়ে ঢাকা নেই সেইটুকু অংশ দেখা যাচ্ছে স্পষ্ট। এবং এখানে সেই সবুজ চাদর, যে সবুজ চাদর আছে যে সেই তত্ত্বই অস্বীকার করেছিলেন ডিসি সেন্ট্রাল, সবুজ চাদরও এই ঘরে দেখা যাচ্ছে। এই হলটার একটাই দরজা, একটাই এন্ট্রান্স, সেখান দিয়ে ঢুকেই এই যে দেখুন একটা সাদা বোর্ড, তারপর এক্সরে ধরার ওই প্লেট ধরার জায়গাটা যে সিস্টেম থাকে সেটা, তার সামনে ডায়াস, ডায়াসের ওপরে তিলোত্তমার দেহ যা নীল চাদরে ঢাকা এবং তিলোত্তমার পা, বাঁ পায়ের পাতাটুকু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এই ছবি থেকে আর কোথাও কোনো সন্দেহ নেই যে দেহ পড়ে থাকাকালীন এত কাছে গিয়ে ভিডিওটি তোলা হয়েছে। ভিডিও কে তুলেছেন আমরা জানি না, ভিডিওটি সূত্র মারফত পাওয়া, কিন্তু এই ভিডিও ওই ঘরটার মধ্যে ঘুরে ঘুরে তোলা হয়েছে যখন দেহ পড়ে রয়েছে। সবুজ চাদর আবার দেখাচ্ছি। ডিসি সেন্ট্রাল বলেছিলেন সবুজ চাদরের কোনো অস্তিত্বই নেই, আর তিলোত্তমার মা বাবা বলেছিলেন আমরা সবুজ চাদর দেখেছি। এই ভিডিওতেও সবুজ চাদর দেখা যাচ্ছে, তার মানে চাদর অদল বদল হয়েছে। একাধিক প্রশ্ন। চলুন এই প্রশ্নগুলো নিয়ে আমি আমার সহকর্মী তন্ময় প্রামাণিকের কাছে যাই। তন্ময়ের সঙ্গে আমি কথা বলবো। তন্ময়, আমার প্রথম প্রশ্ন, ওখানে দেহ পড়ে রয়েছে, ঘুরে 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 ভিডিও করা হচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি একজনও কেউ কোনো ব্যক্তির অস্তিত্ব এখানে পাওয়া যাচ্ছে না যিনি ভিডিও তুলছেন এবং দেহটি পড়ে রয়েছে। তার মানে পুলিশ পৌঁছানোর আগের ছবি, এইভাবে ভিডিও তোলার ক্ষেত্রে কি তথ্য প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো 100% তুমি যে কথাটা বললে সেখান থেকে ধরে বলছি তদন্তকারীরা একেবারে সঠিকভাবে বলবেন। কিন্তু এই ভিডিও থেকে যে প্রশ্ন জাগছে, যিনি এই ভিডিওটি করছেন সেই সময় কিন্তু এই ঘরে আর কারোর অস্তিত্ব দেখা যাচ্ছে না। ফলে এই ভিডিও তোলার সময়টি কখন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ভিডিওটি কখন তোলা হয়েছে, কে তুলেছেন, এবং যখন এই দেখা যাচ্ছে ঘরের ভিতর ঢুকছে ক্যামেরা, সেটা মোবাইলে তোলা হোক, জাতেই তোলা হোক, অর্থাৎ যখন সেই লেন্স ক্যামেরা এগিয়ে যাচ্ছে সেখানে কোনো রকম কোনো কর্ডন নেই, কোনো ঘেরা নেই, কোনো ব্যারিকেড করা নেই, মৃতদেহের কাছে অবলীলাক্রমে এই ক্যামেরা পৌঁছে গেল। প্রথম প্রশ্ন তুমি যেটা বললে যে কে তুলেছেন এই ভিডিও, সময়টি কখন, অর্থাৎ এই ভিডিও তোলা হয়েছে পুলিশ ব্যারিকেড করার আগে না পুলিশ ব্যারিকেড তৈরি করার পরে, সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝতে পারবো এই মৃত্যুর ঘটনা কখন প্রকাশ্যে আসে, কে ভিডিও তুলেছেন। তাকে যদি পুলিশ বা তদন্তকারী সিবিআই তারা যদি তাকে জিজ্ঞাসাবাদ করেন, তার কাছ থেকে জানতে পারেন, তাহলে কিন্তু এই তদন্তের ধাপ একটা দিকে এগোবে। 2 নম্বর, তুমি যে মারাত্মক কথাটি বললে, কলকাতা পুলিশ লালবাজারে বসে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন সবুজ চাদরের কোনো অস্তিত্ব ছিল না। যদি লালবাজারের কথা সঠিক হয় যে সবুজ চাদরের অস্তিত্ব ছিল না, এই ভিডিওতে সেই সবুজ চাদর দেখা যাচ্ছে পাশে পড়ে আছে, নীল চাদর ঢাকা দেওয়া হচ্ছে। ছবির পরম্পরাতে আমরা যেটা পাচ্ছি, TV9 বাংলার হাতে যে এক্সক্লুসিভ ছবি আমরা পরশুদিন দেখিয়েছিলাম, তার বাবা মার কাছ থেকে পাওয়া, পরিবারের কাছ থেকে পাওয়া সেই ছবি, সেখানে সবুজ চাদরটি শরীরের ওপর ঢাকা দেওয়া আছে।
তাহলে এই ভিডিও যখন তোলা হয়েছিল তখন শরীরের ওপরে নীল চাদর, পাশে সবুজ চাদর পড়ে আছে। যখন পুলিশ দাবি করছে কোনো সবুজ চাদরের অস্তিত্ব ছিল না, তারপর তার বাবা মা বলছেন সবুজ চাদর ঢাকা দেওয়া অবস্থায় দেখেছেন। অর্থাৎ একটি বিষয় একেবারে কনফার্ম করা যায় যে এই ভিডিওতে যে সবুজ চাদর দেখা যাচ্ছে, তাহলে কি সেই সবুজ চাদর পুলিশ যখন সিজার লিস্ট করে তখন সেখানে ছিল না? কারণ পুলিশ তো বলছে, একবার ওই প্রেস মিট থেকে উঠে গিয়ে তুমি পরশু দিনের কথাটা পিউ মনে করো, আমরা যখন প্রশ্ন করেছি লাল চাদর নিয়ে, তখন ইন্দিরা মুখোপাধ্যায় মানে লালবাজার মানে কলকাতা পুলিশ তারা যে বিবৃতি দিলেন, বললেন লাল চাদর সব যা বলার আগে বলা হয়েছে এসব কিছু ছিল না। পরে তিনি একটি ফোন আসে, সেই ফোনটি কানে নিয়ে কথা বলতে বলতে উঠে যান, উঠে ঘর থেকে বাইরে বেরিয়ে যান, ফিরে এসে আবার প্রেস মিটে বসে বলেন লাল চাদর সিজ করা হয়েছে। অর্থাৎ প্রথমে অস্বীকার, প্রথমে জানতেন না, তারপরে বললেন লাল চাদর সেখানে সিজ করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই ভিডিও থেকে যে সবুজ চাদরটি ছিল সেটি কোথায় গেল? তাহলে কি সবুজ চাদরটি কেউ বা কারা এখান থেকে সরিয়ে ফেলেছে, নাকি কোনো চাদর সরিয়ে ফেলেছে? কারণ চাদরের মধ্যে নানান রকম তথ্য প্রমাণ থাকতে পারে। এই কথা চাদর সরাসরি দেহের সঙ্গে কন্ট্যাক্টে এসেছে, সুতরাং সেখানে তথ্য প্রমাণ থাকবে, এটাই স্বাভাবিক। একটা কথা বলো, এই ভিডিওটা ঘটনার কয়েকদিনের মধ্যেই বাইরে এসেছে, আমাদের হাতেও এসেছে। আমরা ধরে নিচ্ছি তদন্তকারী মানে পুলিশ যারা ইনিশিয়াল তদন্ত করেছেন তাদের হাতেও ছিল। তারা দিব্যি এতদিন পর প্রেস কনফারেন্সে বসে বলছেন কোনো সবুজ চাদর নেই, দিব্যি বড় বড় করে এই ভিডিওতে দেখা যাচ্ছে সবুজ চাদরের অস্তিত্ব। তাহলে কোথায় গাফিলতি, সেটা তো মানে খুব বেশি বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই আমাদের। একেবারে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সাধারণ মানুষ যার চোখ আছে, কান আছে, তিনি এটা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তার কারণ এই ভিডিও যখন থেকে মুভ করছে, তুমি যদি স্টেপ বাই স্টেপ নিচের যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরের ডিস্টেন্স যদি মানে তুমি মেপে দেখো, যেভাবে সেটি যাচ্ছে, প্রথমে বাঁ দিকে টার্ন, তারপর ডান দিকে টার্ন নেওয়ার পরে দেখা যাচ্ছে সাদা কাপড় দিয়ে ঘেরা রয়েছে, সেই সাদা কাপড়ের মাঝখানের অংশ ছেঁড়া অথবা খোলা যেটাই হোক না কেন, সেখানে যখন ক্যামেরা ফিক্সড হচ্ছে, সামনে নীল টেবিলের উপর একটি ব্যাগ, নীল টেবিলের নিচে যে ডায়াস তুমি যেটা বলছিলে, সেই ডায়াসের পাশে ইলেকট্রিক বোর্ড রয়েছে, পাশে যে এক্সরে দেখার যে মেশিনটা অর্থাৎ এক্সরে প্লেট দেখার যে শ্যাডো মেশিন সেটা রয়েছে, সেইখানে দেহ পড়ে রয়েছে নীল চাদরে ঢাকা, নিচে লাল চাদর রয়েছে শরীরের নিচে, পাশে সবুজ চাদর পড়ে আছে, পাটা অল্প বেরিয়ে আছে, শুধু পায়ের পাতাটুকু বেরিয়ে আছে। এইখানেই তো প্রশ্নটা হচ্ছে কত ফুট এই ক্যামেরাটি গেল? 11 ফুট। আবার একটা প্রশ্ন, তন্ময় আমার সঙ্গে থাকো, আমি আরো একবার ছবিটা ফুল স্ক্রিন আমাদের দর্শকদের দেখাবো। ওই যে কর্ডন করে রাখার দাবি পুলিশ বারবার করছে, দেখুন একটা সাদা স্ক্রিন মতো বা পর্দা যাই বলুন, সেই পর্দা দিয়ে ঢাকা, ছবি তোলার জন্য পর্দাটা সরানো। যদি সত্যি এটা কর্ডন হয় তাহলে এভাবে কর্ডন শুধু ছবি তোলার জন্য কেউ একজন গিয়ে সরিয়ে ছবি তুলতে পারেন না। পর্দাটা দুপাশে সরানো, মাঝখান দিয়ে ছবি তোলা হয়েছে এবং এই পর্দাটা খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে এটা হসপিটালের, এটা পুলিশের নয়। সুতরাং আমরা ধরে নিতে পারি, জানি না এখনো, ধরে নেওয়া যেতে পারে পুলিশ পৌঁছানোর আগে এই ভিডিও করা। তাহলে আমি আরও এক সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছে, আমি সৌরভের কাছে যাব। সৌরভ, আমরা জানি সিবিআই সুপ্রিম কোর্টে দাবি করেছে ক্রাইম সিন অল্টার্ড, এগুলো কি তার প্রমাণ নয়? এই যে সাদা স্ক্রিন মাঝখান থেকে দুভাগ করা, সবুজ চাদর এখানে দেখা যাচ্ছে, পুলিশ বলছে না কোনো সবুজ চাদর নেই, পুলিশ পৌঁছানোর আগে তার মানে সরানো হয়েছে অনেক কিছু। পিউতি দেখো, প্রশ্নটা তো উঠছে, প্রশ্নটা এই কারণে উঠছে যে সুপ্রিম কোর্টে যে সময় সারণী দেওয়া হয়েছে সেখানে 9:30টার সময় বলা হয়েছিল প্রথম বর্ষের পিজিটি প্রথম দেহ দেখতে পান। ডিসি সেন্ট্রাল কি বললেন? ডিসি সেন্ট্রাল বললেন তারা 10টা 10 মিনিটে খবর পেয়েছেন, 2 মিনিট লেগেছে, 10টা 12 ঘটনাস্থলে তারা পৌঁছেছেন, 10:30টায় তারা কর্ডন অফ করেছেন ওই জায়গাটাতে। তাহলে এই যে ভিডিও যেখানে দেখা যাচ্ছে কোথাও কারুর কোনো উপস্থিতি নেই, যিনি ছবি তুলছেন তিনি একবারে নির্দ্বিধায় গোটা ঘরের ফটোগ্রাফি করছেন, সেখানে কাউকে দেখা যাচ্ছে না, তাহলে এটা ধরে নিতে পারি যে সেটা 10:30টার আগের ঘটনাক্রম। তাহলে 10:30টার আগের ঘটনাক্রম হলে, যেটা আমরা কাল সন্ধ্যের থেকে প্রশ্ন তুলছি, ডিসি সেন্ট্রাল যে প্রেস কনফারেন্স যখন থেকে করেছিলেন যে 10:30টার আগের 1 ঘন্টায় কি হয়েছে,
সেই 1 ঘন্টাতে কি হয়েছে সেখানে তার কি বক্তব্য, তার কি সদুত্তর কলকাতা পুলিশের কাছে রয়েছে। 9:30টার সময় প্রথম দেহ দেখতে পেলেন। 9:45-এ টালা থানাতে যে ইন্টিমেশন দেওয়া হয়েছে এফআইআর লজ করার জন্য, যেটা কোর্টে যে নথি দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে ডক্টর সুমিত রায় তপাদার তিলোত্তমার ইউনিট হেড, তিনি এমএসবিপি সঞ্জয় বশিষ্ঠকে জানিয়েছেন 9:45 পুলিশ ডিসি সেন্ট্রাল বলছেন তারা 10:10 খবর পেয়েছেন। তাহলে 10:10 আর 2 মিনিট পৌঁছতে লেগেছে সময় 10:12। তাহলে 9:45 থেকে 10:12 এই যে 25 মিনিট 27 মিনিট, এই 27 মিনিটের সময়ে তখনই কি এই ছবি তোলা হয়েছিল? তখন যদি 9:45 যদি ধরি তাহলে তখন সঞ্জয় বশিষ্ঠ, সুমিত রায় তপাদাররা সেখানে হাজির আছেন, এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। তাহলে তারও আগে যদি আমরা ধরে নিই তাহলে তারা ছবিটা কি তারও আগে, তাহলে সেই সময় কোনো এভিডেন্স লোপাট হয়নি, সেটা নিশ্চিতভাবে ডিসি সেন্ট্রাল কি বলছেন এই সময়ের অঙ্ক। ডিসি সেন্ট্রাল বলেছেন এই ধরনের ক্রাইমে, সৌরভ সঙ্গে থাকো, ডিসি সেন্ট্রাল গতকালও বলেছেন এই ধরনের ক্রাইমে কখনোই এভিডেন্স ট্যাম্পার করা সম্ভব নয়, মানে তথ্য প্রমাণ নষ্ট করা সম্ভব নয়। কিন্তু এই যে টাইম লাইন আমরা দেখতে পাচ্ছি 9:45 থেকে 10:12, 27 মিনিট, কেন 27 মিনিট লাগলো? যেখানে ডিসি সেন্ট্রাল দাবি করছেন আরজি করেই পুলিশ আউটপোস্ট ছিল, 2 মিনিট লেগেছিল নিচ থেকে ওপরে উঠতে, মানে সারাক্ষণ ওখানে পুলিশের আউটপোস্ট ছিল। তাহলে এই 27 মিনিট সময় লাগলো কেন? 25 মিনিট সময় লাগলো কেন? চলুন আমরা আরেক সহকর্মী অরিত্র আমার সঙ্গে রয়েছে। অরিত্র, পুলিশ যা বলছে তাতে পুলিশের ইঙ্গিত কি? এই যে আমরা যদি ধরেই নিই পুলিশ পৌঁছানোর আগের এই ভিডিও যা তিলোত্তমার দেহর চারপাশে ঘুরে ঘুরে তোলা হয়েছে, সবুজ চাদর পুলিশ দেখেনি, কিন্তু এই ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে, তার মানে ক্রাইম সিন অল্টার্ড, সেটা কি পুলিশ পৌঁছানোর আগে হয়েছে? মানে কাকে আমরা সন্দেহের তালিকায় রাখবো? হাসপাতাল কর্তৃপক্ষকে? দেখো, বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে ডিসি সেন্ট্রাল তিনি যেটা জানাচ্ছেন যে 10:10-এ তারা সেখানে পৌঁছে যান। 10:10-এ তাদের কাছে খবর আসে আরজি করের যে আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টে, এবং সেই আউটপোস্ট থেকে পুলিশ কর্তারা এই লিফটে করে এই বিল্ডিংয়ে বা পিও যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে যেতে 2 মিনিট সময় লাগে। আমি ধরে নিচ্ছি যে 10:12-তে তারা সেখানে পৌঁছে গিয়েছেন, এবং তিনি যেটা সাংবাদিক বৈঠক থেকে দাবি করছেন 10:30-এ ওখানে কিন্তু কর্ডন করে দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা ক্রাইম সিন সেটাকে ঘিরে ফেলা হয়েছে। এবার যে প্রশ্নটা উঠে আসছে যে এই যে ভিডিও আমাদের হাতে রয়েছে, যে ভিডিও আমরা দেখাচ্ছি, প্রত্যেকটি স্টেপ এবং সেমিনার রুমে ঢোকা থেকে শুরু করে তিলোত্তমার দেহ যেখানে পড়ে রয়েছে সেই ছবি, একই সাথে সেমিনার রুমে চেয়ার রয়েছে তার ছবি, একটা ডায়াসের ওপর বা একটা টেবিলের ওপর ব্যাগ রাখা রয়েছে তার ছবি, এই যে ফটোগ্রাফটা বা এই যে ভিডিওগ্রাফটা করা হয়েছে টেকনিক্যালি, সেই ভিডিওগ্রাফটা কখন করা হয়েছে? দেখো, আমরা এখনো বলছি আমরা জানি না কখন করা হয়েছে, কিন্তু এটা ধরে নেওয়া যেতে পারে পুলিশ পৌঁছানোর আগে, অর্থাৎ কখন 10:12-র আগে। যেমনটা আমার সহকর্মী সৌরভদা এবং তন্ময়দা বলছিলেন যে এই ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স এই মুহূর্তে বলা যেতে পারে, তার কারণ 9:45-এ যদি পুলিশের কাছে খবর গিয়ে থাকে বা 9:45-এ যদি দেহ আবিষ্কার করার মতো খবর হয়ে থাকে, তাহলে 9:45 থেকে 10:12 পর্যন্ত, অর্থাৎ এই যে 27 মিনিট বা 25 মিনিট টাইম স্প্যানটা, এই টাইমের মধ্যেই মনে করা হচ্ছে এই ভিডিওটা করা হয়েছে। কিন্তু কে করেছে? যেমনটা আমার সহকর্মী সৌরভদা বলছিলেন সেখানে এমএসবিপিরা ছিলেন, তিলোত্তমার ইউনিট হেড ছিলেন, তাহলে কি তাদের মধ্যে কেউ এই ভিডিওটা করলেন, নাকি বাইরে থেকে কেউ এসে এই ভিডিওটা তিনি তৈরি করলেন এবং তারপরে সেটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা আমরা জুনিয়র ডক্টরদের থেকে পাচ্ছি ছবিটা? তাহলে এখান থেকে আরও একটা সিদ্ধান্ত আসা যেতে পারে বা আরও একটা প্রশ্ন উঠতে পারে, তাহলে এই 27 মিনিটের মধ্যে কি কোনো রকম এভিডেন্স ছড়িয়ে দেওয়া যায়নি? এই 27 মিনিটের মধ্যে কি যে জায়গায় কোনো প্রমাণ রয়েছে বা কোনো তথ্য রয়েছে সেগুলো লোপাট করে দেওয়া যায়? একদম, অনেকটা আমার সঙ্গে থাকো। ছবিটা এত মারাত্মক, এবং ভিডিও করেছেন একজন, তিনি ওই পর্দা লাগানো হয়েছে, ইনিশিয়াল হসপিটাল লাগিয়েছে, তখনও পুলিশ পৌঁছেছে কিনা এখনো স্পষ্ট নয়। ধরে নেওয়া হচ্ছে সবকিছু দেখে যে পুলিশ পৌঁছয়নি, কারণ পুলিশের দাবি তারা সঙ্গে করে অনেক কাউকে নিয়ে গিয়েছিলেন, মার্ক করে করে গতকাল ডিসি সেন্ট্রাল দেখিয়েছিলেন, সবাই নাকি প্রয়োজনীয় ব্যক্তি যারা ওই ক্রাইম সিনে ছিলেন। পুলিশের কর্ডনের আগেই হসপিটাল থেকে যে সাদা চাদরে ঘেরা হয় ওই ডায়াস, সেটাকে সরিয়ে মৃতদেহের একেবারে কাছে গিয়ে ছবি তোলা, আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা ক্রাইম নয়, মানে শুধু ধর্ষণ নয়। ডিসি সেন্ট্রাল বলছেন এই ধরনের ক্রাইমে তথ্য প্রমাণ লোপাট সম্ভব নয়। হ্যাঁ, ধর্ষণের ক্ষেত্রে দেহের থেকে পাওয়া যে সমস্ত নমুনা এবং তথ্য প্রমাণ সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এর সঙ্গে জুড়েছে মার্ডার, খুন, সেখানে
এই পুরো পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই প্রশ্ন নিয়ে তন্ময়ের কাছে যাই। তন্ময়, জোড়া অপরাধ, ধর্ষণ সঙ্গে খুন, সেখানে ডিসি সেন্ট্রাল দাবি করছেন এই কেসে কখনো সম্ভব নয় তথ্য প্রমাণ লোপাট। ভিডিওতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখো, বলছেন সেটা তারা দাবি করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে অনেকগুলো প্রশ্ন, জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, আন্দোলনকারীদের প্রশ্ন, বিশেষজ্ঞদের। কোন বিশেষজ্ঞ? যারা এই ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ, যারা এই ধরনের নানান খুনের ঘটনা এর আগে বলা চলে পর্দা ফাঁস করেছিলেন, যাদের হাত দিয়ে, যাদের চোখ দিয়ে, যাদের সেই এক্সপিরিয়েন্স দিয়ে সেগুলো প্রকাশ এসেছিল, তারা বলছেন এখানে পুলিশ কি করে বুঝলো 18 মিনিটের মধ্যে, অন্তত পুলিশের দাবি অনুযায়ী 10:12 থেকে 10:30, যেই 40 ফুটের মধ্যেই অপরাধের যাবতীয় প্রমাণ রয়েছে, বাকি 11 ফুট বা অন্য অংশে নেই। কারণ আবারও বলছি, যে কথাটি বারবার বলা হচ্ছে, এই সেমিনার রুম, সেই সেমিনার রুমে ঢোকার দরজা একটি, অর্থাৎ আততায়ী যদি ভেতরই কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে ভেতরে আততায়ী ঢুকেছেন এখান দিয়ে, যিনি দোষী বা যারা দোষী, একজন হোক বা একাধিকজন হোক, তারা এই দরজা দিয়ে ঢুকেছেন, এই দরজা দিয়ে ঢুকে তারা এই ঘটনা ঘটিয়েছেন, তারপর এই দরজা দিয়ে বেরিয়ে এসছেন। অর্থাৎ যে 11 ফুটের কথা বলা হচ্ছে তার মধ্যে এই দরজা পড়ছে। তাহলে সেখানে হাতের ছাপ হোক, পায়ের ছাপ হোক, অন্য কোনো এভিডেন্স হোক, মাথা চুল পড়ে থাকতে পারে, অন্য কোনো রকম নমুনা থাকতে পারে। সেই নমুনার জায়গা যখন পুলিশ জানতে পারলো, কি করে 40 ফুট মেপে দেওয়া হলো, 11 ফুট ছেড়ে দেওয়া হলো। প্রশ্নটা হচ্ছে 40 ফুট এবং 11 ফুট এই একটা নির্বাচন। তবে তন্ময়, এই 40 এবং 11টা পুলিশের দাবি ডিসি সেন্ট্রাল প্রেস কনফারেন্স করে বলেছেন। তিনি কিন্তু কোনো ছবি বা ভিডিও পাবলিশ করেননি, যেখান থেকে পুলিশের করা কর্ডনটা আমরা দেখতে পাচ্ছি। এটা দাবি করছেন বারবার ডিসি সেন্ট্রাল 40 ফিটের মধ্যে। এবং তন্ময়, খুব পার্টিনেন্ট প্রশ্নটা করেছো যে 18 মিনিটের মধ্যেই পুলিশ বুঝে গেল একটা 51 ফিট লম্বা ঘর, একটাই ঘরের মধ্যে কতটুকুতে এভিডেন্স আছে আর তার বাইরে কোনো এভিডেন্স নেই। এটা সত্যি সত্যি যুক্তি দিয়ে আমরা বুঝতে পারছি না। দেখো, একেবারেই তাই। আমাদের প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, যে প্রশ্নই বলো না কেন, সেগুলো সবই হচ্ছে এই তিলোত্তমার, তার সহপাঠী, তার সহকর্মী, তার সঙ্গে যারা কাজ করেন, এখন যারা আন্দোলন করছেন, প্রত্যেকের এই প্রশ্ন যে কর্ডনটা কোথায়। যতগুলো ভিডিও এসছে, এই যে ভিডিও আমরা দেখাচ্ছি, সেখানে কোনো কর্ডনের চিহ্ন নেই। দিব্যি সুন্দর যিনি ছবি করছেন, তিনি গোটা ঘর ঘুরে বেড়ালেন, গোটা ঘর ঘুরে সেই ছবি করছেন, বাঁয়ে ডাইনে চারিদিক দিয়ে। অর্থাৎ এখানে কোনো কর্ডন নেই। এখানে 11 ফুট, এবার কিন্তু ফিতে দিয়ে, ইঞ্চি দিয়ে মাপতে হবে যে কত ইঞ্চিতে 1 ফুট হয়, এবং এই 11 ফুট কি দেহ থেকে দরজা পর্যন্ত, যতক্ষণ এই ক্যামেরাটা চললো। প্রশ্ন 1। প্রশ্ন 2 হচ্ছে, এই সবুজ চাদর, নীল চাদর, TV9 বাংলা এক্সক্লুসিভলি যে তথ্য সামনে এনেছিল, সেই তথ্য অস্বীকার করতে গিয়ে, যুক্তি দিতে গিয়ে কলকাতা পুলিশ, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন সবুজ চাদর ছিল না। আমরা সবুজ চাদর এই ভিডিওতে দেখতে পাচ্ছি। তাহলে এই ভিডিও ঠিক না ভুল, এই নিশ্চয়ই এই বিষয়টা আরও ক্লারিফাই করবে কলকাতা পুলিশ।